2026 বিশ্বকাপে ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে, যেখানে আছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো, স্কটল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো, তার সাথে হাইতি। এই গ্রুপ থেকে ব্রাজিল যে টপ করবে এর কোনো নিশ্চয়তাই নেই। তার উপর ব্রাজিলের বিশ্বকাপ জার্নি শুরুই হচ্ছে মরক্কোর মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে। আজকে আমরা ব্রাজিলের গ্রুপ সিকে অ্যানালাইজ করার চেষ্টা করব, প্রত্যেকটা দলের শক্তিমত্তা এবং দুর্বলতা সম্পর্কে আলোচনা করব। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি অন করে দিন। চলুন শুরু করা যায়। ব্রাজিলের বিশ্বকাপ জার্নি শুরু হচ্ছে 14 জুন বাংলাদেশ সময় সকাল 4টায়, যেখানে তারা মরক্কোর বিপক্ষে মুখোমুখি হবে। এরপরের ম্যাচটা তাদের জন্য অপেক্ষাকৃত সহজ, সেক্ষেত্রে তারা কনকাকাফ অঞ্চলের হাইতির বিপক্ষে খেলবে এবং সর্বশেষ ম্যাচটা তারা খেলতে চলেছে স্কটল্যান্ডের বিপক্ষে। ব্রাজিলের গ্রুপ সিতে সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে মরক্কো, তাই প্রথমে মরক্কো সম্পর্কে আলোচনা করা যাক। দেখুন, এই বিশ্বকাপের আন্ডারডগ বলা হচ্ছে মরক্কোকে। গত বিশ্বকাপে তারা সেমিফাইনালিস্ট ছিল এবং এই বিশ্বকাপে তারা খুব ভালো একটা পজিশন পর্যন্ত যেতে পারবে, এই নিয়ে কারো কোনো সন্দেহই নেই। মরক্কো বর্তমান বিশ্বে আফ্রিকান দলগুলোর মধ্যে সবচেয়ে সাকসেসফুল দল এবং সবচেয়ে কমপ্লিট দল। এই দলটা 2022 সালে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে হেরে তারা বিদায় নিয়েছিল। চলুন প্রথমে মরক্কোর স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে আলোচনা করা যাক। মরক্কোর সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে তাদের ডিফেন্সিভ কম্প্যাক্টনেস। তাদের ডিফেন্সটা অনেক বেশি কম্প্যাক্ট এবং গোল খুবই কম হজম করে। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের গোল করা সবচেয়ে কঠিন কাজ হবে, যেহেতু ডিফেন্সিভলি তারা অত্যন্ত স্ট্রং। মরক্কো দলটা তাদের শেপটা সবচেয়ে বেশি অর্গানাইজ রাখার চেষ্টা করে, যার কারণে প্রতিপক্ষ দলের পক্ষে তাদের ডিফেন্সকে ওপেন করা অনেক বেশি কঠিন হয়ে যায়। বর্তমান মরক্কো দলের যিনি কোচ, সে ওয়ালিদ রেগ্রাগুই খুব বেশি ট্রানজিশন বেসড একজন কোচ। খুবই ফাস্ট ট্রানজিশন দেখা যায় মরক্কো দলে এবং অ্যাটাকিংলি তারা খুব বেশি কাউন্টার বেসড ফুটবল খেলতে চায়। তারা কাউন্টার অ্যাটাকিংয়ে খুব বেশি গুরুত্ব দেয় এবং প্রতিপক্ষের ক্ষেত্রে তারা ডিফেন্সিভলি স্ট্রং রেখে তারপরেই আক্রমণের দিকে জোর দেয়, যার কারণে ব্রাজিলের এই দলটার বিপক্ষে গোল করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তারপর ডিফেন্সিভলি ব্রাজিল যদি কয়েকটা এররও করে, তাহলে সেখান থেকে মরক্কো গোল অর্জন করে নিতে পারে। দেখুন, মরক্কোর দলে কিন্তু খুবই টপ ক্লাস কয়েকজন প্লেয়ার রয়েছে। সবার আগে তো অবশ্যই ব্রাহিম ডিয়াজের কথা বলতেই হয়। রিয়াল মাদ্রিদের এই তারকা আফ্রিকান কাপ অফ নেশনসের টপ স্কোরার ছিলেন। এই দলটার প্রাণ ভোমরা বলা যেতে পারে ব্রাহিম ডিয়াজকে। তার উপর আশরাফ হাকিমির নাম তো বলতেই হয়। পিএসজির এই তারকা বর্তমান বিশ্বের অন্যতম সেরা লেফটব্যাকদের মধ্যে একজন। তাছাড়াও আক্রমণ ভাগে ইউসুফ এন-নাসিরি অনেক ভালো পারফর্ম করছেন। আমরা যদি মরক্কোর রিসেন্ট ফর্মের ব্যাপারে কথা বলি, তাহলে তারা কিন্তু আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনাল পর্যন্ত গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেনেগালের বিপক্ষে তারা 1-0 গোলে হেরে যায়। ওভারঅল আফ্রিকান কাপ অফ নেশনসে তারা একটা ডমিনেশনই দেখিয়েছে। ব্রাজিলের প্রথম ম্যাচটাই সম্ভবত বিশ্বকাপের সবচেয়ে হার্ডেস্ট ম্যাচগুলোর একটা হতে চলেছে। আমরা যদি তাদের ব্রাজিলের বিপক্ষে হিসাব দেখি, তাহলে 2023 সালে তারা কিন্তু ব্রাজিলকে হারিয়েছিল। 2-1 গোলে তারা ব্রাজিলকে হারিয়েছিল এবং এই দলটার পক্ষে এখনও ব্রাজিলকে হারানো সম্ভব। এবার উইকনেসের ব্যাপারে কথা বলি। ব্রাজিল যদি মরক্কোর বিপক্ষে খেলতে চায়, অবশ্যই তাদের উইকনেসটাকে ইউজ করতে হবে নিজেদের ফায়দা হাসিল করার জন্য। সেই ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় উইকনেস হচ্ছে ক্লিনিক্যাল ডেপথ। এই দলটাতে এত বেশি ডেপথ নেই। 2-3 জন আমরা টপ ক্লাস প্লেয়ারের নাম বলতে পারি, কয়েকজন উঠতি তারকার নাম বলতে পারি, কিন্তু এতটা বেশি ডেপথ নেই যে 2-3 জন প্লেয়ার ইনজোর হয়ে যাওয়ার পর তারা সেটাকে রিপ্লেসমেন্ট করতে পারে। তার উপর এই দলের কয়েকজন প্লেয়ারকে যদি ভালোভাবে মার্ক করা যায়, যেমন ব্রাহিম ডিয়াজ কিংবা আশরাফ হাকিমি, তাহলে এই দলটার ক্রিয়েটিভিটি অনেকটাই আটকে দেওয়া সম্ভব। অর্থাৎ এই দলটার বিপক্ষে খেলে ব্রাজিলকে মার্কিংয়ের উপর জোর দিতে হবে, প্রেসিংয়ের উপর জোর দিতে হবে, খুবই হাই প্রেসিংয়ে থাকতে হবে। মিডফিল্ডে অন্ততপক্ষে 3 জন মিডফিল্ডার নিয়ে তো খেলতেই হবে, যাতে ম্যাচটাকে কন্ট্রোল করা যায়। আর আক্রমণ ভাগে ক্লিনিক্যাল হতে হবে। যে কয়েকটা চান্স পাবে সেগুলোকেই গোলে কনভার্ট করতে হবে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ আছে হাইতির বিপক্ষে। হাইতি তুলনামূলক দুর্বল একটা দল, কনকাকাফের দল, এবং ব্রাজিল আমি আশা করি এই ম্যাচটা জিতেই নেবে এবং খুব ভালো ব্যবধানে জিতবে। ব্রাজিলের লাস্ট ম্যাচটা আবারও ডিসাইসিভ হতে চলেছে। দেখুন, এই বছর কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে 3টা দল কোয়ালিফাই করার সম্ভাবনা থাকতে পারে। সেই ক্ষেত্রে ব্রাজিলের কোয়ালিফিকেশন না হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু ব্রাজিল যেহেতু বিশ্বকাপ খেলতে আসছে, তারা অবশ্যই টপে ফিনিশ করবে, এটা আমরা চাই। সেক্ষেত্রে মরক্কোর বিপক্ষে ম্যাচটা তারা ভালো না করলেও, এমনকি ড্র যদি তারা করে, তারা লাস্ট ম্যাচ জিততে অবশ্যই মরিয়া চেষ্টা করবে, যাতে আবারও নাম্বার 1 হিসেবে তারা কোয়ালিফাই করতে পারে। সেক্ষেত্রে স্কটল্যান্ড খুবই ভালো একটা দল। স্কটল্যান্ড কিন্তু 28 বছর পর বিশ্বকাপে ব্যাক করেছে। স্কটল্যান্ড দলটার বর্তমান কোচের নাম হচ্ছে স্টিভ ক্লার্ক। তিনি কিন্তু স্কটল্যান্ডের ইতিহাসে লংগেস্ট সার্ভিং কোচ। তারপর এই কোচের মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আমরা দেখতে পেয়েছি, যেমন তার অ্যাটাকিং এবং ডিফেন্সের মধ্যে খুব ভালো ব্যালেন্স দেখা যায়। একজন ব্যালেন্সড কোচ ম্যাচের মধ্যে, টিমের মধ্যে সেই ব্যালেন্সটাকে মেনটেন করার ট্রাই করেন। তাছাড়াও স্কটল্যান্ডের কাছে অনেক এক্সপিরিয়েন্স এবং স্টার প্লেয়ারও আছে, যেমন অ্যান্ডি রবার্টসন, যিনি বর্তমানে লিভারপুলের হয়ে লেফট ব্যাক পজিশনে খেলছেন। তাছাড়া এই দলের টেলিসম্যান বা মূল তারকা হচ্ছে স্কট ম্যাকটমিনে। তিনি বর্তমানে নাপোলির হয়ে খেলছেন। স্কট ম্যাকটমিনে অসাধারণ একজন প্লেয়ার, গোল করতে পারে, মিডফিল্ডে অনেক বেশি কন্ট্রোলিং অ্যাবিলিটিও দেখায়, ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে খুব ভালো ভূমিকা রাখতে পারবে এবং ব্রাজিলের যে ডিফেন্স আছে সেই ডিফেন্সকে বোকা বানানোর জন্য এই প্লেয়ার কিন্তু যথেষ্ট। এই দলটার সবচেয়ে বড় উইকনেসটা তাহলে কি? এই দলটার সবচেয়ে বড় উইকনেস হচ্ছে এই দলটার খুব বেশি ডেপথ নেই। এই 2-3 জন প্লেয়ারের বাইরে তেমন খুব বেশি কোয়ালিটি প্লেয়ার এই দলটার মধ্যে নেই। অর্থাৎ ব্রাজিল যদি স্কট ম্যাকটমিনেকে
অনেকটা মার্কিং করে ফেলতে পারে, তাহলে কিন্তু তাদের এটাকে অনেকটাই দুর্বল হয়ে যায়। ব্রাজিলের স্কটল্যান্ডের বিপক্ষে আমার মনে হয় ফ্রি ফ্লোয়িং ফুটবলই খেলা উচিত, খুব বেশি মিডফিল্ডে প্লেয়ার না বাড়িয়ে তাদের অ্যাটাকিং ফুটবলটা খেলা উচিত, কারণ স্কটল্যান্ড দলটা প্রেশার সিচুয়েশনে ফাম্বেল করবে। এই দলটা মোটামুটি ভালো দল হলেও এই দলটার বিপক্ষে কিন্তু ভালো একটা পারফরমেন্স ব্রাজিল চাইলে করতে পারে। সো এই হচ্ছে ব্রাজিলের গ্রুপ সি এর অ্যানালাইসিস। গ্রুপ সিতে ব্রাজিল তাদের ম্যাচ প্রথমটা খেলবে 14 জুন বাংলাদেশ সময় ভোর 4টায় মরক্কোর বিপক্ষে। এর পরবর্তীতে সেকেন্ড ম্যাচটা তারা হাইতির বিপক্ষে খেলতে চলেছে, সেটা হচ্ছে 20 জুন বাংলাদেশ সময় সকাল 7টায়, এবং এর পরবর্তী ম্যাচটা তারা খেলতে চলেছে 25 জুন বাংলাদেশ সময় সকাল 4টায়, যারা স্কটল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ ব্রাজিলের প্রথম ম্যাচটাই হচ্ছে সবচেয়ে হার্ড ম্যাচগুলোর একটা, মরক্কোর বিপক্ষে। আমি অন্ততপক্ষে আশা করবো সবচেয়ে বাজেও যদি ব্রাজিল খেলে এখান থেকে যাতে ড্রটা হাসিল করতে পারে, তাহলেও কিন্তু তারা টপ হিসেবে কোয়ালিফাই করবে। আর মরক্কোকে হারিয়ে যদি তারা বিশ্বকাপ শুরু করে, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে এই ব্রাজিল দলটা অনেক দূর যাবে। এই দলটার মধ্যে কোয়ালিটি আছে, বিকজ মরক্কো দুর্বল কোনো দল নয়। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন কোন ম্যাচটা ব্রাজিলের জন্য সবচেয়ে হার্ড হবে, সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।